নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 কাপ মতো চিড়ে দিয়ে খুব কম সময়ে দেখুন একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি শেয়ার করলাম। এটা বানানো যেমন সোজা কিন্তু খেতে দারুণ সুস্বাদু। সঙ্গে রয়েছে চাটনি, আর এই চাটনি আর এই যে টিফিনগুলো বানিয়েছি খেতে এত ভালো লাগে যেটা আপনারা একবার না খেলে বিশ্বাসই করবেন না। তো সম্পূর্ণ রেসিপিটি একবার দেখুন, তাহলে আপনারা চটজলদি কিন্তু এরকম একটা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবেন। তার জন্য দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়ে, আর আমি এখানে একদম পাতলা চিড়েটাই ব্যবহার করছি। আর চিড়েটা অবশ্যই একটু ভালো করে বেছে নেবেন যাতে কোনো রকম ধান না থাকে। এবারে ওই 1 কাপ চিড়েটা আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির বোলের মধ্যে, আর 1 কাপ চিড়ের জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সুজি। যে কাপের মাপ ধরে আমি 1 কাপ চিড়ে নিয়েছিলাম সেই কাপের মাপ ধরেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এবারে লবণ আর চিনি দেওয়া হয়ে গেছে, এটাকে ঢাকনা দিয়ে সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নিয়ে আসছি। দেখুন এখানে চিড়ে আর সুজিটাকে সুন্দরভাবে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখুন পেস্টটা দেখে বুঝতেই পারছেন, ঠিক এই রকমভাবে কিন্তু আপনাদেরকেও গুঁড়ো করে নিতে হবে। এখন এটা আমি একটা ঢেলে নেব বড় পাত্রের মধ্যে। তো এখানে একটা বাটি নিয়েছি বড়, ও তার মধ্যে এই যে গুঁড়ো করে রাখা চিড়ে আর সুজিটা নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়েছিলাম একটু লবণ আর একটু চিনি, সব কিছু দেখুন একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যে কাপের মাপ করে আমি নিয়ে নিয়েছিলাম চিড়ে, সেই কাপের মাপ করে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো গরম দুধ। 1 কাপ গরম দুধটা সঙ্গে সঙ্গে সবটা দেবো না, অল্প অল্প করে একটু একটু করে দিয়ে কিন্তু আমি এই চিড়েটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু একটু করে প্রথমে দিচ্ছি, কারণ আমার যেহেতু বেশ গরম আছে তার জন্য প্রথমে আমি একটু আগে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি চামচটা সরিয়ে নেব, দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এখন দেখুন আমার চামচ দিয়ে মাখানো হয়ে গিয়েছে, আর চামচটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে আগে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পর এটাকে কিন্তু এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো প্রথমে দেখুন এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিই, তারপর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো রেস্টে। তো এখন দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি আর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন পরিমাণ দুধটা দিয়েছিলাম, দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর সুজি আর চিড়েটা কিন্তু খুব সুন্দর ভিজে গিয়েছে। এবারে হাতের সাহায্যে একদম ঠেসে ঠেসে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু চিড়েটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে মাখছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে, তাহলে একেবারে তুলোর মতো নরম হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এখানে দেখুন 1 চামচ মতো আমি ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা সম্পূর্ণটাই এখন ওই চিড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এবারে আবারও ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই ঘিটা দিলে এই চিড়ের যে একটা চটচটে ভাব রয়েছে যে হাতে জড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম আর জড়িয়ে যাবে না। পারফেক্ট একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর ঘিটা দিয়ে আবারও ভালো করে করে দেখুন ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর দেখুন এখন সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এই ডোটা দেখে বুঝতেই পারছেন যে দেখুন এখন চিড়েটা কিন্তু একদম আমার হাতে আর জড়িয়ে যাচ্ছে না। তো ডোটা এখন একদম রেডি পারফেক্টভাবে। তো এবারে আমি একটা একটা করে নাস্তাগুলো বানিয়ে নেব। আর এখানে একটু হাতে আমি ঘি বুলিয়ে নিয়েছি, আর এখান থেকে দেখুন একদম অল্প অল্প ছোট ছোট করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল পাকিয়ে আমি এইগুলোকে বানিয়ে নিচ্ছি। তো চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। সত্যি বলছি বন্ধুরা, একবার আপনারা ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ লাগে, আর বানাতেও বেশি কিছু উপকরণ লাগে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চটজলদি এইগুলো বানানো হয়ে যায়। শুধুমাত্র একটু চিড়ে আর সুজি থাকলেই আর কিন্তু সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। দেখুন প্রত্যেকটা আমি কিন্তু টিফিন বানিয়ে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু তৈরি করতে হবে, দেখতেও যেমন বেশ সুন্দর লোভনীয় আর তেমনি খেতেও দারুণ লাগে। আর বাচ্চারা তো একদম চেয়ে চেয়ে খাবে। তো দেখুন একই রকমভাবে আমি অনেকগুলো বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বানানো কিন্তু একদম সোজা না, আমি বলেছিলাম বানাতে যেমন সোজা উপকরণও তেমন কম। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সব
কিছু রেসিপি তুলে ধরি। আর আমার যতগুলো রেসিপি রয়েছে সবসময় বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু বানিয়ে থাকি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কতগুলো বানানো হয়েছে, সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। দেখুন সবগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে না? দেখতে কেউ বুঝতেই পারবে না যে এগুলো চিড়ে দিয়ে তৈরি। তো এখন আমি একটা ঝাঁঝরি নিয়েছি, আর ঝাঁঝরির মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে তেলটা কিন্তু এইভাবে ব্রাশ করে নিতে হবে বন্ধুরা। তো এখন দেখুন ঝাঁঝরির গায়ে সম্পূর্ণ তেলটা এখন ব্রাশ করে নিয়েছি। এবারে যে চিড়ে দিয়ে যে আমি টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে কিন্তু এবারে ওই ঝাঁঝরির মধ্যে সাজিয়ে দেব। আর একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন একটার গায়ে একেবারে একটা জড়িয়ে বা লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু এগুলো দিতে হবে। তাহলেই দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে, একটাও জড়িয়ে যাবে না, ঝাঁঝরি থেকে নামানোর সময় আপনাদের সুবিধে হবে। এইভাবে দেখুন সবগুলোই আমি সাজিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু একটু একটু ফাঁকা ফাঁকা রেখেই সবগুলো দিয়েছি। আর এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই আগে থেকেই বসিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ঠিক এইভাবে ফুটে আসছে তখন আমি বানিয়ে রাখা এই টিফিনগুলো, ওই ঝাঁঝরিটা আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে স্টিম করে নেব 10 মিনিটের জন্য। তো ওটা এখন ভাপানো হতে থাক, আর আমি এখানে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেখুন টমেটো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর টমেটোটার সঙ্গে আমি যখন সেদ্ধ করি তখন একটা ছোট শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর একটা শুকনো লঙ্কা আর দুটো টমেটোকে সুন্দরভাবে সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আর এবার এই টমেটোগুলোর আমি কিন্তু খোসা এইভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি ওই সেদ্ধ করে রাখা দুটো টমেটো আর একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু তেঁতুল। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হাফ চামচ মতো চিনি। চাটনিটা বন্ধুরা এত সুন্দর হয় খেতে, আপনারা একবার এইভাবে চাটনি বানিয়ে দেখবেন, একেবারে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। তো এটাকে আমি সুন্দর পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে দেখুন আপনাদের কাছে ফিরে আসছি। চাটনিটা কিন্তু একেবারে রেডি। আমি একটা বাটির মধ্যে চাটনিটা এখন সম্পূর্ণই ঢেলে নিলাম। চাটনিটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো এখন দেখুন এখন আমার এখানে 10 মিনিট হয়ে গিয়েছে, আর আমি যে টিফিনগুলো বানিয়েছিলাম সুন্দর দেখুন ভাপানো আমার হয়ে গিয়েছে, একদম সুন্দর, হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবার এগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়েছি। এবার এগুলোকে আপনারা এমনিই খেতে পারেন ওই সসটা দিয়ে। তো আমি এইগুলোকে একটু চটপটা বানিয়ে নেব। দেখুন এগুলো এতটা নরম হয়েছে, আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। এগুলো কিন্তু এমনিই খাওয়া যায়, এগুলোর জন্য কোনো কিছু আলাদাভাবে এগুলোর তরকারির প্রয়োজন হবে না। শুধুমাত্র ওই যে বানিয়েছি চাটনিটা, ওই চাটনিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে একটু চটপটা বানিয়ে নেব, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পর্যন্ত ঘি, আর ঘি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু কালো সর্ষে। আর কালো সর্ষেটাকে ওই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর যখন সর্ষেটা এইভাবে একটু পটপট করে ফাটতে শুরু করবে তার মধ্যে এখন দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স। এটা একটু শুধু মুখরোচক চটপটা বানানোর জন্য করছি। তো দেখুন চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর এখন আমি একটা সুন্দর কালারের জন্য দিয়ে দেবো সামান্য 1 চিমটে পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে দেখবেন নাস্তাগুলো বা টিফিন রেসিপিগুলো কালারটা খুব সুন্দর হবে, দেখেই খেতে ইচ্ছে যাবে। তো এগুলো চটপটা বানানোর জন্য আমি করছি। তো আপনারা চাইলে এগুলো কিন্তু এমনি ভাপিয়ে তারপর ওই চাটনি দিয়ে খেতে পারেন, এর সঙ্গে আলাদা কোনো তরকারির প্রয়োজন হবে না। আর চাটনিটা এত টেস্টি হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন এইভাবে, খেতে কিন্তু একদম দারুণ লাগে। তো এইভাবে দেখুন ঘিয়ের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এই টিফিন বা নাস্তাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই তারপর আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা সুন্দর দেখবেন ঘি ভাজার একটা গন্ধ আসবে। যেহেতু ঘি দিয়ে ভাজছি, ঘিয়ের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে বন্ধুরা, সেটা আপনারা সবাই জানেন। তো দেখুন আমি নাস্তাগুলো একটু বা টিফিনগুলো একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা এটা যাই বলুন না কেন, নাস্তা বা টিফিন যাই বলুন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলো বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে দেখতে কত সুন্দর হয়েছিল, খেতে কেমন হয়েছে বন্ধুরা। তো একবার হলেও বানানোর অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।
আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এক বাটি চাটনি বানিয়েছিলাম, সেই চাটনির সঙ্গে আমি এগুলো পরিবেশন করেছি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখনই। তো এবারে আমি একটু কেটে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে এর ভেতরটা কেমন হয়েছে। তো এখন দেখুন একটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এবারে একটুখানি কেটে নিচ্ছি। কেটে আর দেখুন ভেতরটাও কত সুন্দর, একবারে গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এইভাবে একটু চাটনির মধ্যে দিয়ে শুধু গরম গরম খাবেন বন্ধুরা, মুখে স্বাদ লেগে থাকবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আসি, টাটা, বাই বাই।